ঘটনা বলতে একটা আওয়াজ শুনলাম, বিরাট জোরে আওয়াজ করে আমরা দেখলাম কিছু মনে হচ্ছে হয়েছে। দেখলাম এসে দেখছি লোকজন যখন ছুটে ছুটে আসছে তখন দেখতে মনে হচ্ছে কিছু হয়েছে। দেখলাম এসে করে মানে দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মুখোমুখি সম্মুখ। যে আমাদের এখানে ঘটনা হয়নি, তারপরে জানতে পারলাম যে বিষ্ণুপুর যাওয়ার পথে কামাতপুরে যে পোলটার কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। স্কুল ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি ধাক্কা, মৃত্যু বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার, আহত 6 পড়ুয়া। স্কুল ভ্যানের সঙ্গে বেপরোয়া প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার। ঘটনায় জখম হয়েছে স্কুল ভ্যানে থাকা 6 পড়ুয়া। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায়। দ্রুত আহত পড়ুয়া সহ দুই গাড়ির আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে মৃত প্রধান শিক্ষিকার নাম রুমা বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি ওমনি ভ্যান বেশ কয়েকজন পড়ুয়া ও প্রধান শিক্ষিকা রুমা বিশ্বাসকে নিয়ে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল। স্কুল পড়ুয়াদের ভ্যানটি আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে বিষ্ণুপুর থানার বন কামারপুকুরের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি বেসরকারি গাড়ি সজোরে গিয়ে মুখোমুখি ধাক্কা মারে ভ্যানটিকে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে স্কুল পড়ুয়াদের ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয় ভ্যানে থাকা 6 পড়ুয়া সহ সকলেই। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত ভ্যান থেকে আহত পড়ুয়া, চালক ও প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আহত প্রধান শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এখানে কাজ করছিল তোমরা? হ্যাঁ, এখানে কাজ করছিলাম। তারপর কোনো ঘটনা? ঘটনা বলতে একটা আওয়াজ শুনলাম, বিরাট জোরে আওয়াজ করে আমরা দেখলাম কিছু মনে হচ্ছে হয়েছে। দেখলাম এসে যে কি লোকজন যখন ছুটে ছুটে আসছে তখন দেখতে মনে হচ্ছে কিছু হয়েছে। দেখলাম এসে করে মানে দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কোনো মুখোমুখি সংঘর্ষ? মুখোমুখি সম্মুখ। তারপরে এইভাবে মানে লোকজন জোড়াসড়ো করে মানে বার করতে পারছিল না, দুজন চেপেছিল। সেই গাড়ি আবার ট্রাক্টর ফাক্টর এলো, তারপরে সেইটা সোজা করে তারপরে বাইরে ভিড় করলো। ওই গাড়িটা কি খারাপ ছিল? এবার সেটা বলতে পারছি না, আমরা তো একটু পরে এসেছি না। মানে বড়রা ছিল না ছোটরা ছিল? মানে ওই ছোট স্কুলের বাচ্চার মধ্যে ছিল, ট্রেনটা মানে চিপে গেল। স্কুলের বাচ্চারা? স্কুলের বাচ্চারা ছিল, আর ম্যাডাম ছিল, আর ড্রাইভার ছিল। তারপর প্রচুর রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, রক্ত তো বেরোচ্ছিল। তোমার কি উদ্ধারের কাজে হাত লাগালে? উদ্ধার কাজ গেলে লাগিয়েছিলাম। উদ্ধার করেছিল একটা হ্যাঁ, উদ্ধার করেছিলাম। কজন? এবারে ড্রাইভারকে ট্রেনে বার করা, ওই সোজা করে ট্রেনে বার করা হলো সবাই মিলে। তৎপরতার সঙ্গে করবে। হ্যাঁ, মানে বের করার পরে আর তবু মানে আমরা সোজা করতে না পেরে আবার ট্রাক্টর আসছিল, ট্রাক্টরে করে দড়ি করে টানাটানি করে বার করা হলো। আর ওই যে আর একটা গাড়িতে কি গাড়ি? সেই গাড়িটা এই যে সামনে দাঁড়িয়ে আছে, আর দুটোই ছোট গাড়ি? দুটোই ছোট গাড়ি। কোন গাড়িটা কোন দিক থেকে আসছে? মানে একটা স্কুলের গাড়িটা কোথায়? স্কুলটা জয়পুর লাইন থেকে আসছে, একটা বিষ্ণুপুর লাইন থেকে যাচ্ছে। কারণ কি accident? এটা কোনো এইটা অ্যাক্সিডেন্ট কারণ অত বলতে পারছি না, মানে রাস্তা তো মানে কোনো ওদের মধ্যে কি যার হোক ভুল ছিল, ভুল করানো হয়েছে। কজন মারা গেছে, আহত হয়েছে? মারা বলতে এখানে কেউ মারা নেই, কিন্তু এখন হসপিটালে মরেছে না কি তা বলতে পারছি না, এখন আজ পর্যন্ত খবর পাইনি, বুঝতে পারছি না। আর এখন আমরা যতগুলো বের করা হয়েছে সব জীবিত মধ্যে বার করা হয়েছিল, এবারে রাস্তার মধ্যে মারা গেছে তাও জানি না এখনো পর্যন্ত। তোমার নাম? পাশু হালকা। তবে জানলেন কি বিষয়টা? বিষয়টা হচ্ছে আমার প্রতিবন্ধী অফিস আছে জয়পুরে, আমি অফিসের মধ্যে এসেছিলাম। রাত কোনটা থেকে একজন মানে ওষুধ দোকান থেকে খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর আমি জয়পুরে পিএসসি অফিসে থানাতে এলাম, খবর নিলাম, বলছে আমাদের এখানে ঘটনা হয়নি। তারপরে জানতে পারলাম যে বিষ্ণুপুর যাওয়ার পথে কামারপুকুরে যে পোলটার কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারুতি গাড়ি, বৌমা যেটা যাচ্ছিলেন মারুতি গাড়িতে, স্কুল ভ্যান ছিল। স্কুল ভ্যানে 3-4টা বাচ্চা ছিল এবং আমার বৌমা ছিল নিজের। বৌমা ইয়েতে চাকরি করেন আর কি, স্কুলে, বেসরকারি স্কুল চাকরি করেন। ওই স্কুলে যাচ্ছিল, বাচ্চাও ছিল, বাচ্চাদেরও একটু আঘাত হয়েছে, ড্রাইভারের অবস্থা খারাপ। আমি শুনলাম বৌমা মারা গেছে, ওই হিসাবে আমি বিষ্ণু হাসপাতালে যাচ্ছি। আমার নাম সুব্রত বিশ্বাস। কি কারণে এই অ্যাক্সিডেন্ট হলো? আর ওটা বলতে পারছি না ঠিক মতো, যে আমি যেহেতু পরে থাকিনি সেহেতু ঠিক মতো বলতে পারছি না। গাড়িটা আমার রুমা বিশ্বাস।
কতদিন ধরে চাকরি? 5 বছর ধরে প্রতিদিন যেতে হতো? প্রতিদিনই ওনাকে গাড়ি করে নিয়ে আসতো, গাড়ি করে দিয়ে আসতো, আমি বাচ্চাদের গাড়ি। বাচ্চারা থাকতো। তারপর তারপর আমি বিষ্ণুপুর যাচ্ছি খবর নিতে, শুনলাম যে মারা গেছে, ওই জন্য আমি বিষ্ণুপুরে যাচ্ছি। কোথায় বাড়ি? আমার জুজুর বাড়ি জয়পুর থানা, ইয়েস জয়পুর, গ্রাম হচ্ছে জুজুর, রাজকন্ড জিপি। আমার নাম সুব্রত বিশ্বাস। নিয়ম অনুযায়ী আমাদের স্কুলের একটি গাড়ি প্রত্যেক দিন জুজুর থেকে বিষ্ণুপুর ভায়া জয়পুর স্কুল হয়ে আশ্রম হয়ে বিষ্ণুপুর স্কুলে আসে। সেটি ওইভাবেই আসছিল। তাতে ওই গাড়িটিতে আশ্রমের 2টি বাচ্চা, প্রিন্সিপাল ম্যাম, আরও 4-5টি বাচ্চা থাকে। বিষ্ণুপুর MIT মোড়ের একটু আগে আমাদের ড্রাইভার একটি খড়ের ভ্যানকে ওভারটেক করতে গিয়েছে। সেই সময় লেফট সাইড ঘেঁষে একটি অপোজিট সাইড থেকে একটি গাড়ি আসে যাইলো, তখন মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আমাদের গাড়িটির খুব ক্ষতি হয়। সামনের সিটে বসে থাকা প্রিন্সিপাল ম্যাম ভীষণভাবে আহত হন স্পটে। তারপর ড্রাইভারও ভীষণভাবে ইনজিওর্ড হয়। পিছনের বাচ্চাগুলি তেমন একটি লাগেনি, কিন্তু গাড়িটা পাল্টি খাওয়ার পরে ওদের বের করতে গিয়ে একটু আধটু লেগেছিল। তাদের মধ্যে 2টি বাচ্চা এবং একজন ড্রাইভার এখন হসপিটালাইজড। আর খুব দুর্ভাগ্যের বিষয় যে প্রিন্সিপাল ম্যাম আমাদের মধ্যে আর নেই। তিনি এক্সরে করার সময় মারা গেছেন। আমরা তাকে হারিয়েছি। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর মধ্যে গাড়িতে টোটাল 7 জন, প্রিন্সিপাল ম্যামকে নিয়ে আর ড্রাইভার নিয়ে 8 জন ছিল। তো ফার্স্ট এড করে বাকি 4 জন স্টুডেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে। আর 2 জন বাচ্চার একটু হাতে এবং একজনের বুকে একটু ব্যথা থাকায় ডাক্তারবাবু ভর্তি রেখেছেন। আর ড্রাইভারের বুকে একটু কষ্ট হচ্ছে, পায়েও লেগেছে। ওকে ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, উনি বললেন যে আমি ওষুধ ইঞ্জেকশনগুলো দেওয়ার পরে আপনাকে 1 ঘন্টা পরে রিপোর্ট করব। আমি ওনাকে বললাম যে যদি প্রয়োজন হয় তাহলে আমি ওকে কলকাতা নিয়ে চলে যাব বেটার ট্রিটমেন্টের জন্য। উনি বললেন আমি 1-1.5 ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্ট করব, আপনি সেই মতো সিদ্ধান্ত নেবেন। স্কুল ছাত্রছাত্রীদের জন্য এই গাড়িটা, এই যে মারুতি গাড়ি ব্যবহার করছেন, এটা কি ঠিক? ঠিক নয়, কিন্তু আমরা এই গাড়ি যেহেতু কিনেছি স্কুলের হয়ে, এবং আমাদের এরকম গাড়ি 2016 সাল থেকে এই রুটে এই ড্রাইভারই নিয়ে আসে, এবং আরও কয়েকটা রুটেও এইরকম গাড়ি চলে। তবে আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই গাড়িগুলোকে এই বছরেই যতগুলো সম্ভব ম্যাক্সিমামগুলোই আমরা স্টপ করে দেব, এবং বড় ফোর্স ট্রাভেলার আমাদের গাড়ি যেমন রয়েছে ওই ধরনের, বা উইঙ্গার বা ছোট স্কুল বাস টাটার ওই ধরনের গাড়ি আমরা কিনব। উনি স্বামী নিগমানন্দ পাবলিক স্কুল বিষ্ণুপুর ব্রাঞ্চ। ওনার নাম রুমা বিশ্বাস। ও 30 বছর বয়স। আর ফ্যামিলিগত রিলেশনে ও আমার ভাইপো স্ত্রী। ও কনভেন্ট এডুকেটেড, ইংলিশ মিডিয়ামে পড়া, খুব সুশিক্ষিতা একজন মহিলা, MA, B.Ed, D.LED কোয়ালিফিকেশনে ভরপুর, এবং অ্যাডমিনিস্ট্রেশন বা যেহেতু ওর বাবা আর্মি ছিলেন, খুব স্ট্রং, খুব ভালো, খুব দক্ষতার সঙ্গে স্কুল চালাতেন। হ্যাঁ, আমার নাম অসীম বিশ্বাস। আমি ওই স্কুল পরিচালন ট্রাস্টের সেক্রেটারি এবং স্কুলেরও সেক্রেটারি। আমাদের স্বামী নিগমানন্দ পাবলিক স্কুল নামে জয়পুর একটি